ম্যাডাম আপনার পার্সেলটা। আচ্ছা এই নিন, আপনি এটা ধরুন। আপনি একটা কাজ করুন, আপনি এটা চেঞ্জ করে তাড়াতাড়ি চলে আসুন। আরে কি বলতেছেন এগুলো? আমি এই শার্ট পরবো কেন? ভাইয়া আমি খুব বিপদে আছি, প্লিজ ভাইয়া, আমি আপনাকে পরে সবটা বুঝিয়ে বলবো। আপনি তাড়াতাড়ি এখন শার্টটা পরে আসুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হাতটা কিন্তু এভাবেই থাকবে, ঠিক আছে? সারানোর দরকার নেই। ঠিক আছে। শুভ্রা, তুমি তোর কত বড় সাহস, আমি থাকতে তুই আমার বাড়িতে অন্য একটা ছেলেকে আনি এখানে পরকিয়া করতেছো? সে তুই আমার খেয়ে আমার পরে আমার পিঠ পিছ ধোকা দিচ্ছিস। এই জন্যই তো বলি, আমি তোকে কোনো কাজ দিলে সেই কাজে তোর কেন মন বসে না, তার পিছনে রিজনটা তাহলে আসলে এই, তাই তো? তুই আমার খেয়ে আমার পরে সি সি সি। আমি ভাবছিলাম যে তুই শুধরাবি একদিন, কিন্তু তুই না, তুই কখনো শুধরাবি না। আমি ভাবছিলাম যে তোর সঙ্গে আমি সংসার করবো, আমি তোকে সবসময় শাসন করতাম, তোর গায়ে হাত তুলতাম, কারণ আমি জানতাম যে শাসন করলে তুই হয়তো ভালো থাকবি, তুই এগুলো করবি না। কিন্তু দেখ, শেষ বেশ তুই সেই কাজটাই করলি। তোর মতো মেয়ের সাথে আমার সংসার করা যাবে না। যে মেয়ে নিজের স্বামীর হক অন্য একটা ছেলেকে দিয়ে বেড়ায়, তার চরিত্র যে কত খারাপ তা আমার বুঝতে বাকি নয়। তোর সঙ্গে আমার যাবে না। আমার অনেক স্বপ্ন ছিল যে তোর সঙ্গে আমার লাইফটা ভালোভাবে ক্রিয়েট করবো, কিন্তু তুই আমার সব স্বপ্ন ভেঙে দিয়ে তুই কাজটা মনে ঠিক করলি না। তুই আমারই খেয়ে আমাকে ধোঁকা দিলি। হ্যাঁ এই তো, তুই এটা কেন করলি বল? আমি তো কম ভালোবাসছিলাম বল, তোকে শাসন করতাম কেন? যেন পরবর্তী সময় আমার ভালোভাবে থাকতে পারি, তাই তো? আর তুই আজকে আমারই বাড়িতে এসে তুই এমন একটা কাজ করতে পারলি না? তোর বিবেকে একটু বাঁধলো না? তোর সঙ্গে তো আজ থেকে পর থেকে আমি সংসার করবো না। যে কিনা তার স্বামীর সঙ্গে এমন ধোঁকাবাজি কাজ করতে পারে, সে মেয়ে যে আর কি কি করতে পারে তা আমার ভাবতেও মোটেও বাকি নয়। কারণ তুই সে মেয়ে নয়, তোর থেকে আমার পুরো বিশ্বাসটা উঠে গেছে আজকের পর থেকে। আর তোর সঙ্গে আমি আর সংসার করতে পারবো না। তুই যে কাজ করছিস না, মোটে ভালো করছিস না। তুই আমার ভালোবাসাকে নিয়ে সিনিমিনি করছিস, এর ফল তোকে অবশ্যই ভোগ করতে হবে, এটা তুই মাথায় রাখিস। আর আজকে এই মুহূর্তে তোকে ডিভোর্স দিব। না না, তুমি এটা করো না প্লিজ, তুমি আমাকে ডিভোর্স দিও না। আমি ওকে ছেড়ে দিব, আর কখনো ওর সাথে কোনো যোগাযোগ রাখবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি এটা করো না প্লিজ, আমি যা করেছি আবেগের বশে ভুল করে ফেলেছি, তুমি এটা করো না প্লিজ। আর তাছাড়া ওর সাথে তো আমার বেশি দিনের সম্পর্ক না, এই 5-7 মাস। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো ওর সাথে দেখা করবো না, আমি ওকে আসতে বলবো না, ওর সাথে কোনো যোগাযোগই রাখবো না। আবারও বলছি, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি আমার দ্বারা এমন ভুল আর কখনো হবে না। এই চুপ, তোর ওই মুখ দিয়ে একবার ক্ষমা চাইবি না। তোকে ক্ষমা করবো? তোকে আমি আজকে ক্ষমা করলে তুই কালকে সেম ভুল আবার করবি। আমার তো নিজের প্রতি গিল্টি ফিল হচ্ছে যে তোর মতো একটা মেয়ের সঙ্গে আমি সংসার করেছি। একটা জঘন্য মেয়ে, কোথাকার চরিত্রহীন মেয়ে। তুই এই মুহূর্তে আমার সাথে বেরিয়ে যা বলছি। আসলে ম্যাডাম বিষয়টা খুলে বলেন তো। আসলে ভাই আমি চেয়েছিলাম আমার স্বামীর সঙ্গে আমার ডিভোর্স হোক। ওর সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে ও আমাকে শারীরিক মানসিকভাবে টর্চার করে আসছে, আমাকে কোথাও যেতেও দেয় না, কারোর সাথে কথাও বলতে দেয় না। আমি যদি নিজ থেকে কিছু বলি তাহলে খুব মারধর করে, একটু না একটু খুঁত পাইতেই আমার গায়ে হাত তোলে। আমি ওর এই ব্যবহারে অতিষ্ঠ হয়ে গেছি ভাইয়া, এখানে থাকলে না জানি কবে আমি শেষ হয়ে যাবো এইভাবে তিলে তিলে। তাই আমি প্ল্যানিং করে এই কাজগুলো করেছি যাতে ও আমাকে ডিভোর্স দেয় আর এই জাহান্নাম থেকে মুক্তি পায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনি কিছুই জানেন না, কিছুই শোনেন না, আমাকে চিনেন না, তারপরেও আমাকে এত বড় একটা উপকার করলেন। আপনার জন্য আজকে আমি এই নরক থেকে বাইরে বের হতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। না না, ধন্যবাদ দেওয়া লাগবে না, মানুষের উপকার করাই তো মানুষের কাজ, তাই না? আর এখন আপনি কোথায় যাবেন এটা তো বুঝতেছি না। এই মুহূর্তে আমার বাবার বাসা ছাড়া আমার যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। ও বুঝতে পারছি। আচ্ছা এক কাজ করেন, চলেন আমি আপনাকে আপনার বাবার বাড়ি পৌঁছে দিই, আসেন।